जिसको एक भी मुसलमानों ने वोट नहीं किया। एक काम उनका नहीं करूंगा आने वाले 5 साल में। আমাদের জলের সমস্যা। এই জেতার পরে এইটা হলো। বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। বিজেপি সরকার এসে এই আমাদের অত্যাচার করছে। পানির বিশাল কষ্ট মা। এই গঙ্গায় চান করতে হচ্ছে। গঙ্গার জল তো এত নোংরা, তাদের নিয়েও আমাদের কত প্রবলেম হচ্ছে। স্বাধীনতার ৮০তম বছর উদযাপনের প্রস্তুতি নিচ্ছে দেশ। ডিজিটাল হচ্ছে ভারত। শহর কলকাতাও এগোচ্ছে আধুনিকতার পথে। কিন্তু সেই কলকাতারই এক প্রান্তে কাশীপুর জেটির কাছে জ্যোতিনগর কলোনিতে আজও বেঁচে থাকার লড়াইটা জল আর আলোর জন্য। মুসলিম বলেই এই বঞ্চনা, অভিযোগ বাসিন্দাদের। ২৯শে জুলাই থেকে এলাকায় জল সরবরাহ বন্ধ। পুরসভায় জানিয়েও সমস্যার সমাধান হয়নি বলে জানাচ্ছেন বাসিন্দারা। ২৯ তারিখ থেকে জল নাই কলে। আমরা কর্পোরেশনেও গেছিলাম, কর্পোরেশন থেকে বলেছে যে আমরা জানি না কে বন্ধ করেছে এটা। তা আমরা কর্পোরেশনে যাওয়ার পরে বলছে ঠিক আছে আমরা 2 দিন পরে দেখছি ছেড়ে দেওয়ার। তারপর থেকে এখনো আর কোনো ছাড়িনি। জলটা নেই কেন, সেটা তো রাত্রি জল ছিল, সকালে চলে গেছে। এবারে সকালে উঠে দেখছি জল নেই, রাতের বেলা বিকালে 4টের সময় দেখছি পানিটা, এই লাইটটাও নেই, বন্ধ হয়ে গেছে। তারপরে আমরা ওখানে গেলাম মিটিং এর জন্য, বললো যে আমরা ব্যবস্থা করছি, গাড়ি আসার জন্য বলছে কি যে গাড়ি একদিন জল দিয়ে গেছে, তারপরে বললো যে গাড়ির জল যদি নিতে চাও তাহলে পয়সা দিতে হবে। তার ভিতরে 2 দিন, 28 তারিখ থেকে এই পর্যন্ত 2 দিন পানি এসছে, তারপর আর আসেনি। কর্পোরেশনে গিয়েছি, তারপরে দেবে বলছে, দিচ্ছে না। জলের সমস্যা কি করবো, কলটা বন্ধ করে দিয়েছে সরকারে। এখন গঙ্গায় স্নান করি, একটু ওই লোকের কলের চাই এনে খাই, আটতে পারিনি, আটুর জন্য বিয়ারাম। 2 সপ্তাহ হয়ে গেছে। কি করে তাহলে চলছে? খুব কষ্ট হচ্ছে জলের জন্য, খুব কাজে যায় তো, কাজের থেকে এসে জল আনতে গেলে খুব কষ্ট হয়। আর এখন তো এত বয়স হয়ে গেছে, এখন চলতে ফিরতে পারি না, একটু দূরিতে পানি আনতে যাই, আজকে দুপুর বেলা পড়ে দেবে, এই আমি আর বাঁচিনি। কি অবস্থা, লোক নেই জন্যই খোলা মানুষের এক চোখ কানা, তো পানির জন্যই একটু 1 বোতল পানি আছে, একটা বাচ্চা হয় না দিই না, কুড়াতে যাই। পানির বিশাল কষ্ট মা। আমাদের কিছু হোক আর না হোক, আমাদের জলটা চাই আগে। মানে জলের উপরে বেঁচে থাকে, ভাত মাছ না হলে চলবে, কিন্তু আমাদের জলটা আগে না। তো জলটাই তো বন্ধ করে দিয়েছে, আমাদের কত অসুবিধা হচ্ছে বলতে পারছি না জলের জন্য শুধু। এবার আমরা ওখানে গেছিলাম মিটিং এর ওখানে বলেছে যে আমাদের এই যে কোথায় গেছিল সবাই, কর্পোরেশনে আমরা গেছিলাম, তা ওখান থেকে বলেছে যে পানির ব্যবস্থা আমরা করে দেবো। 2 দিন গাড়ি এসেছিল, তারপরে আর আসেনি। এবার বলছে টাকা দিতে হবে, কালকে এসছে, আর আগের দিন 2 দিন এসেছিল। ১২ই আগস্ট ইনস্ক্রিপ্টের ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। বালতি করে দূর থেকে জল এনে কোনো রকমের সংসার চালাচ্ছেন বাসিন্দারা। বাসিন্দাদের দাবি, এলাকায় হাজার হাজার মানুষের বাস, ফলে অন্য পাড়া থেকে জল আনতে গেলেও তৈরি হচ্ছে সমস্যা। মন্দিরে অনেক দূর। কতটা তাও যেতে হচ্ছে, কত মিনিট? ও প্রায় 1-1.5 ঘন্টা রাস্তা, যাওয়া আসা সব মিলিয়ে। হ্যাঁ জল ভরতে 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে। হ্যাঁ, কলে প্রচুর ভিড় হয়। ধরো 5,000 থেকে 6,000 হবে। এত লোক, বাচ্চা কাচ্চা সব দিয়ে, ছোট বড় দিয়ে 5 থেকে 6,000 লোকের বসতি আছে। আমরা যাচ্ছি ওই মন্দির থেকে, কি ওই বিবাজার থেকে জল নিয়ে আসছি কষ্ট করে গাড়িতে করে। এখান থেকে 1 কিলোমিটার দূর থেকে আমরা জল নিয়ে আসছি, আর ওই মন্দিরে গেলে ওনারা বকছে। সবার কাছে তো গাড়িও নেই, হাতে করে নিয়ে আসতে হচ্ছে, মাথায় করে নিয়ে আসছে মেয়ে ছেলেরা। ও অনেক দূর দিয়ে, তাও লাইন দিয়ে দাঁড়ায় থাকে, কত বেশি কথা বলে। জল আনতে কত সময় লেগে যায় এরকম? আর 1 ঘন্টা লাইনে দাঁড়ায় যেতেই চায় না, কত কষ্ট হয়। অগত্যা তাদের ভরসা এখন গঙ্গা। শিশু থেকে বৃদ্ধ অনেকে গঙ্গার জলেই স্নান করছেন বলে দাবি বাসিন্দাদের। কিন্তু সেই জলও যে নিরাপদ নয় তা জানেন তারা। তবু তাদের বক্তব্য, উপায় নেই। ওই ক্ষেত্রে নামতে পারি না, সিঁড়িতে কিরকম যায়, রাত্রি বন্যা দিয়ে 4:30 ঢুকতে হয়। কাশিম কিরম আটে দেখেছো, কাশিমের মতো আটকে নামতে হয়, যাতে
ওখানে স্নান করে আসতে আসতে তো পড়ে গেছিলাম। ও গঙ্গায় যায়, গঙ্গার পানি তো ভালো না, নোংরা, গা ধুলে গা তো চুলকায়। 5টা 6টা কলে জল নেই, জল পুরো বন্ধ করে দিয়েছে। এই গঙ্গায় চান করতে হচ্ছে, মেয়ে ছেলেরা আসতে পারছে না, গঙ্গায় পড়ে যাচ্ছে, এরকম হলো এই ব্যাপার। গঙ্গার জল তো এত নোংরা, ছেলেরা বলছে আমরা গঙ্গায় চান করবো না, ফিরেও এত দূরেতে জল এনে এনে দিচ্ছি, তাই ছেলে চান করছে। আর মেজো ছেলে, আমার ছেলেটার কি শরীর খারাপ এই গঙ্গার জলে চান করে। আমাদের বাচ্চা কাচ্চা কেউ স্কুলে যেতে পারছে না, তাদের পরীক্ষা চলছে, তাদের চ্যান খাওয়ানো করা যাচ্ছে না। গঙ্গাটা কি নোংরা দেখেন যাইয়ে, সেই অসুবিধার মধ্যে আমরা এখন বর্তমান বসে আছি। জলটা যদি হতো তাহলে আমাদের একটু সুবিধা হতো। শুধু জল নয়, রাস্তার আলো নিয়েও অভিযোগ ছিল বাসিন্দাদের। তাদের দাবি, রাস্তার আলো এতদিন বন্ধ ছিল, বুধবারই আলো এসেছে। বিজেপি সরকার এসে এই আমাদের অত্যাচার করছে। এই পানি বন্ধ, এতদিন তো লাইন বন্ধ ছিল, বিদ্যুৎ, রাস্তার বিদ্যুৎ এই তো কালকেই দিয়েছে। আলো রাস্তায় ছিল না, কালকে দিয়েছে। মাসখানে হতে যাচ্ছে, মাস হয়নি, হতে যাচ্ছে, তার ভিতরে কারেন্টটা কেটে দিয়েছে, আমার কলের জলটা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, সবাইকে জানানো হচ্ছে, কাউকে না জানানো হচ্ছে না, কেউ কিছু বলছে না। লাইট ছিল না, কালকে সন্ধ্যাবেলায় রোডের লাইটটা দিয়েছে, এই যে পোস্টার যে লাইটটা থাকে, কালকে দিয়েছে লাইটটা। এই সমস্যার পিছনে ধর্মীয় বৈষম্য কাজ করছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন কয়েকজন বাসিন্দা। তাদের অভিযোগ, এলাকায় মূলত মুসলিম পরিবারের বাস, তাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে বঞ্চনামূলক আচরণ করা হচ্ছে। বিধায়ক তো ডাইরেক্ট বলেছে যে মুসলমানের কোনো কাজ করবো না। কিছুদিন আগেও তো বললো বৈশাখ মানে না 22 নম্বরের সামনে গিয়ে বলে দিয়ে এসছে যে আমরা মুসলমানের কোনো কাজ করবো। এখানে কাউন্সিলর কাউন্সিলর সুমন সিং, ওর কোনো খবরই নেই, নিখোঁজ। ওনার সঙ্গে যোগাযোগ করেছেন? না, আমরা ডাইরেক্ট গিয়েছিলাম, হলো আমাদের কাউন্সিলর এখনো আমাদের কাছে আসেনি। কাউন্সিলর সবাই জানে, এখনো আসেনি। যেখান থেকে টিএমসি হেরে গেছে, কাউন্সিলর তো টিএমসির কোনো লোকই আসেনি এখনো আমাদের এলাকায়। যে জলটা বন্ধ আছে, কোনো লোক আসেনি। এসেছিল সিপিএমের লোক, কংগ্রেসের লোক এসেছিল, ওরা সাথে করে গেছিল কর্পোরেশন অফিসে। ওনারা বলেছে যে 2-3 দিনের ভিতরে ছেড়ে দেবে, তারপরে এখনো ছাড়েনি জলটা। এ পাশেও জল আছে, এ পাশেও জল আছে, মানে আমাদের এই বস্তির মধ্যে কোনো জল নেই। এখানে মুসলিমরাই বেশি, হ্যাঁ পরিবার হিন্দু আছে। হ্যাঁ হ্যাঁ, আমরা মুসলমান বলে এই জন্য এই জিনিসটা হচ্ছে। কি করবেন ভাবছেন তাহলে? কি করবো, ওর থেকে জল না বন্ধ করে দিয়ে মেরে দিলে আরো ভালো হতো। খাবার যে জল দিচ্ছে গাড়িতে, গাড়ির জলটা খাবার মতন নাই, খারাপ জল আছে। 700 টাকা গাড়ি নিচ্ছে, তাও খারাপ জল দিচ্ছে, ভালো জল না। জলের সমস্যার সঙ্গে উচ্ছেদের আতঙ্কে পার হচ্ছে এক একটা দিন। বাসিন্দাদের দাবি, প্রজন্মের পর প্রজন্ম তারা এখানে থাকছেন, এতদিন তাদের উঠে যেতে বলা হয়নি। এইখানে আমরা আজ থেকে 30-40 বছর, তার বেশি, 60 বছরের লোক আছে, তারা মারা গেছে। আমাদের 40 বছর। আজকে থেকে তো আমরা আমাদের জন্মস্থান এখানেই, আমরা তো বাইরের থেকে আসিনি, আমাদের জন্মস্থান এখানে, আমার দাদারা এখানে, আমার নানারা সব এখানের। আমাদের তো এসআরের নামও এসছে। আমরা যদি বাংলাদেশে হতাম তাহলে তো আমাদের এসআরের নাম আসতো না। আমাদের এইখানে যত লোক আছে সবের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড সব ডকুমেন্ট হয়ে গেছে, আমাদের এনআরসি হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, নাম উঠে গেছে। থানা থেকে এরকম বলছে 18 তারিখে, এই 16 তারিখে, এই 7 তারিখে, না নোটিশ দেয়নি। কেস করা হয়েছে নটপট থানায়, আমাদের এমবিবিএস থানা থেকে বলেছে তোমাদের 18 দিন সময় আছে, তোমরা যার যার মাল জিনিস গুছিয়ে নিয়ে চলে যেতে পারো। আমরা কোথায় যাবো? হ্যাঁ, এটা সরকারি জায়গা। নোটিশ তো আসেনি, আমাকে থানায় ডেকেছিল। থানা থেকে বলেছে যে তোমাদের 18 তারিখে তোমাদের উচিত করে দিয়েবে। কোর্টের কোনো কাগজ আছে? আমি বললাম কাগজ তো নেই, কোর্টে মামলা করেছি। তো কোর্টে মামলা করেছি, কোর্ট থেকে আমরা বলি কোর্টের থেকে কাগজ বের করে নিয়ে আসবে, তাহলে আমরা কোনো ব্যবস্থা করতে পারবো না। তো আমাদের হাতে কিছু নেই। লালবাজারের অফিসার আসবে, মিলিটারিরা আসবে, ওরা কিন্তু উচিত করে দেবে, আমরা বুলডোজার চলবে, আমাদের হাতে কিছু থাকবে না, আমরা কিছু করতে পারবো না। আমাদের নটপট থানা, লোকাল থানা বললো। আমরা ঠিক আছে স্যার, আমরা চেষ্টা করছি। আমাদের উকিল আছে শামীম আহমেদ, উনি আমাদের কেস লড়ছে, ওনাকে বলবো। আমরা গিয়েছিলাম সোমবার দিন, বললাম, উনি অলরেডি আমাদের কেসটা নিয়ে লড়ছে।
চেষ্টা করছে কিছু করার যায়। আমার ঠাকুমার বয়স হয়ে গেল 110 বছর। আমার ঠাকুমার জওয়ানি কালের থেকে বলছে এখানে থাকে, আর এখন বলছে বস্তিটা তুলে দেবে। এত গরিব লোক যাবে কোথায়? তুলে দেবে সব গরিব লোক। সরকার আমাদের জায়গার, স্থানীয় থাকার জায়গা দিক, আমাদের ঘর বাড়ি দিক, তারপর আমাদের এই বস্তিতে তুলে দিক, অন্য জায়গা থাকার ব্যবস্থা করে দিক। এখন এখানে বলছে নতুন সরকার এসে তুলে দেবে। এই বস্তির বহু বাসিন্দার দাবি তাদের ভোটার কার্ড আছে, আধার আছে, ভোটার তালিকায় তাদের নামও রয়েছে। তবু উচ্ছেদের আশঙ্কার পাশাপাশি নাগরিকত্ব নিয়ে সংশয় তৈরি হওয়াতেও তারা আতঙ্কিত। এখানে হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের পরিবারই রয়েছে। স্থানীয় এক হিন্দু বাসিন্দার কথায় এতদিন তারা পাশাপাশি থেকেছেন, কোনো সমস্যা হয়নি। আমরা এইখানটা হিন্দু মুসলমান সব ভাই ভাই থাকে, আমাদের কোনো দূর ঝামেলা হয় না। এত মিল থাকি, এত মিল থাকি, আপনি না দেখলে বুঝতে পারবেন না। এই যে আমরা এইখানটায় থাকি হিন্দু মুসলমান মিলে, আমাদের দুর্গা পুজো আসলে আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করি, সরস্বতী পুজো আসলে আনন্দ ফুর্তি করি সবাই, আর এদের পরব আসলে ওইরকম আমরা আনন্দ ফুর্তি করি। আমাদের এত মিল না দেখলে আপনি বুঝতে পারবেন না আমরা এত মিল মহব্বত দিয়ে এখানটায় আসি। দেশ যখন স্বাধীনতার ৮০তম বছর উদযাপন করতে চলেছে, তখন কলকাতারই এক প্রান্তে কয়েক হাজার মানুষের প্রশ্নটা খুব সাধারণ: জল কোথায় পাবো? আলো আবার নিভে যাবে না তো? আগামীকাল মাথার উপর ছাদটা থাকবে তো? উন্নয়নের শহরে এই পরিষেবাগুলো কি শুধু ধর্মের পরিচয়ে মিলবে, নাকি নাগরিক হিসেবে প্রত্যেকের মৌলিক অধিকার নিশ্চিত হবে?